আরেক আপা প্রশ্ন করেছেন যে এই কোলেস্টেরলের ভিডিওটা যেটা সেটার নিচেই প্রশ্ন করেছেন যে ট্রাইগ্লিসারাইড বেশি থাকা কি খারাপ, সেটা কমানো উচিত না? জি, অবশ্যই ট্রাইগ্লিসারাইড মাত্রা যতটুকু থাকা দরকার তার থেকে বেশি থাকাটা অবশ্যই খারাপ এবং এটাও কমানো উচিত। আপনার কমেন্টটা হয়তোবা এসেছিল আমার এই ট্রাইগ্লিসারাইডের ভিডিওটা পাবলিশ হওয়ার আগে। তো আমার মনে হয় আপনাকে এই ট্রাইগ্লিসারাইডের যে ভিডিওটা সেটা আপনাকে শেয়ার করা হয়েছে, যদি দেখে না থাকেন কাইন্ডলি একটু দেখে নেবেন। আরেক ভাই ইমরান চৌধুরী প্রশ্ন করেছেন যে এতদিন কোথায় ছিলেন? ভাই আমি এখানেই ছিলাম, হয়তো আমি আপনার নজরে আসি নাই। আমাদের কাজ বা কাজের পরিধি হয়তো বা অতটা জনপ্রিয় না, যার ফলে হয়তো আপনি আমাকে চিনতেন না বা আমার ভিডিও হয়তো বা আপনার কাছে যেত না। যদি এখন যেয়ে থাকে তাহলে আশা করব ভিডিওগুলো দেখবেন। যদি কোনো পজিটিভ বা কোনো ক্রিয়েটিভ কোনো ক্রিটিসিজম থাকে বা কোনো পরামর্শ থাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ। এমডি সাইফুল ইসলাম ভাই বলেছেন যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো আসল সমস্যা কিভাবে সমাধান করব যদি একটু বলতেন। আপনি বসেন কোথায় যদি জানান। আমার মনে হয় আপনি হয়তোবা এখানে একটু ভুল করে ফেলছেন। আপনি হয়তোবা ভাবছেন যে আমি মেডিকেল ডক্টর কিনা। আপনি কোথায় বসেন বলতে আপনি হয়তোবা বোঝাচ্ছেন যে আমার চেম্বার কোথায়। অ্যাকচুয়ালি আমি মেডিকেল ডক্টর না, এটা আমি আমার বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন পোস্টের ডিসক্লেইমারে আমি সবসময় লিখে দেওয়ার চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে আমি মেডিকেল ডক্টর না, আমি ইয়োগা টিচার, ইয়োগা থেরাপিস্ট। তো আশা করি আপনারা এই বিভ্রান্তি থেকে দূরে থাকবেন এবং কখনো কাউকে বলবেন না যে অমুক ডাক্তার বলেছে, মানে আমাকে মিন করে বলবেন না যে আমি কখনোই বলি না যে আমি ডাক্তার, কারণ আমি ডাক্তার না। এবং আমি সবসময় বলি যে ডাক্তারের সঙ্গে কথা বলে পরামর্শ করে আপনি আপনার যে কর্মপন্থা আপনার জন্য যেটা করণীয় আপনি সেটা ঠিক করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলবেন।